আহ, 400 টাকা হয়, 350 টাকা। তা এটা বিষয় হলো, এখানে যে আমাদের E0 প্রবলেমটা দেখাচ্ছে, তা E0 প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি তা আপনারা দেখতে থাকেন। তো এখানে আমরা সার্কিটটা খুলে নিচ্ছি। আসলে E0 প্রবলেমটা দেখা হলো আপনাদের এখানে, যদি 5 একটা মাইক্রোফ্যারাড আছে, তা 5 মাইক্রোফ্যারাডটা যদি খারাপ থাকে তাহলেও কিন্তু E0 দেখাবে লোডে দেওয়ার পর। আর যদি আপনাদের 820 কে একটা রেজিস্টার আছে, তো এই রেজিস্টারটা যদি খারাপ হয় তাহলেও কিন্তু আপনাদের E0 প্রবলেম দেখাবে। তা বিষয় হলে রেজিস্টারটা খুলে দেখবো, এই রেজিস্টারটার প্রবলেম হতে পারে, আর ক্যাপাসিটরটার প্রবলেম হতে পারে। তা যেহেতু ক্যাপাসিটরটা খোলে নাই, ক্যাপাসিটরটা অরিজিনালি আছে এখনো। তা বিষয় হলো, এখানে যে রেজিস্টারটা আছে এখানে দেখেন, গেট থেকে যে ভোল্টেজটা এখানে আপনাদের এখানে সেন্সরে গেছে, তাই এইখানে যে 820 কে একটা রেজিস্টার আছে, তাই 820 কে রেজিস্টারটা প্রবলেম হয়েছে। তা ব্যাপার হলো যেটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আমি আপনাদের দেখাবো যে আসলে আমরা যেভাবে কাজ